আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ভারত বাংলাদেশকে যে শিক্ষা দিতে চেয়েছিল, উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। বাংলাদেশের বাজারে একেবারে আলু পেঁয়াজ বন্ধ, নাকে খত দিয়ে এখন তারাই বাংলাদেশকে ডাকছে। ব্যবসা শেষ, পুরো শেষ। একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজে মাথা কাজ করছে না। ধসে পড়েছে ভারতের কৃষি এবং বাণিজ্য খাত। মোদী সরকারের ভুল কূটনীতির কারণে ক্ষোভে ফুঁসছে ব্যবসায়ী এবং কৃষক সমাজ। কান খুলে শোন বলছি, আজ বিজেপি দাঙ্গাবাজ, আম জনতা বলছে দেখো মোদি দাদু চিটিংবাজ। বাংলাদেশি ক্রেতাদের অভাবে ভারতের ব্যবসায় মুখ থুবড়ে পড়েছে, আর কৃষকদের পণ্য গুদামে পচে যাচ্ছে। ভারত এতদিন ধরে নিজেদের ক্ষমতা জাহির করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু বাস্তবে নিজেরাই বড় শিক্ষা পেয়ে গেছে। মোদি হটাও দেশ বাঁচাও। বাংলাদেশের সাথে শত্রুতা বাড়িয়ে আজ ভারতের অর্থনীতি ধ্বংসের মুখে। পশ্চিমবঙ্গের নিউ মার্কেট থেকে শুরু করে মুম্বাইয়ের বড় বড় ব্যবসা এখন চরম সংকটে। বাংলাদেশের বাজারে ভারতীয় কৃষি পণ্যের যে বিশাল চাহিদা ছিল, তা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। অনেক পরেশানি, খাবার টাকা হবে না, হোটেলে সব বন্ধ হয়ে যাবে, পুরো ডাক্তার খানা বন্ধ হয়ে যাবে, পুরো বড় বাজার নিউ মার্কেট সবাই বন্ধ হয়ে যাবে। পেঁয়াজ, চাল, ডাল সব ধরনের কৃষি পণ্য এখন ভারতের গুদামে পড়ে আছে। কলকাতার ব্যবসায়ীরা এখন বাংলাদেশি পর্যটকদের অভাবে ভুগছে। কেনাকাটা, চিকিৎসা আর রপ্তানি সবখানেই ধস নেমেছে। ভারতের সবচেয়ে বড় রেমিটেন্স আসতো বাংলাদেশ থেকে। প্রতি বছর 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার যেত ভারতের ব্যবসা।